আসসালামু আলাইকুম। এটা একটা গ্লোবাল সমস্যা, এই জন্য ভাবলাম একটা ভিডিও বানাই দিই। আচ্ছা, তো আমরা যারা জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চাই বা স্টাডির পাশাপাশি বা যে কোনো একটা বিজনেসের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চাই, তারা অনেক সময় মেনটেন করতে পারি না। হ্যাঁ, এখন ফ্রিল্যান্সিংয়ে কিন্তু একটা ফিক্সড সময় দেওয়া লাগে, যতই এটা সাইড হাসেল হোক বা যতই এটা আপনার মেইন ফোকাসে না থাকুক, তাই না? এটাতে আপনার যদি ভালো করতে হয় তাহলে কিন্তু এটাতে সময় দেওয়া লাগবে। এখন আসি বাংলাদেশের জবগুলোর ক্ষেত্রে কি হয়। ধরেন আপনার 6 ঘন্টা বা 8 ঘন্টার একটা শিফট যদি থাকে, আপনার ওয়ার্ক প্লেস যদি আপনার থেকে 2-3 ঘন্টা দূরে থাকে, তাহলে কি হচ্ছে, আপনার কিন্তু যাতায়াতে 3-4 ঘন্টা বা 5 ঘন্টা ওয়েস্ট হচ্ছে। দেন আপনার ওয়ার্কিং আওয়ারের পর যে যতটুকু কাজ করে তার ওপর গিয়ে ডিপেন্ড করে যে আচ্ছা এমপ্লয়ি কতটুকু ভালো পারফর্ম করতেছে, তাই না? মোটামুটি একটা পারসেপশন ক্রিয়েট হয়ে যায় যে আচ্ছা যে ওভারটাইম কাজ করতেছে সে হয়তো কোম্পানির জন্য বেশি বেনিফিশিয়াল বা সে হয়তো কোম্পানিতে বেশি ভ্যালু অ্যাড করতেছে। এটা আমাদের কালচার, এটা কিছু করার নেই। হ্যাঁ, এখন আপনি আপনার পক্ষ থেকে কি করতে পারেন, আপনার এটা সলিউশনের ক্ষেত্রে কি হইতে পারে। এইখানে আমাদের একজন ভাই, উনি যে ইস্যুটা বলছে, ওনার ওয়ার্ক প্লেস ওনার কাছে 0.5 ঘন্টার মতো লাগে যাওয়া আসা করতে। অ্যান্ড ওনার ওনার জবটা হলো দুপুর থেকে রাতের 10টা পর্যন্ত, মানে দুপুর 2টা থেকে রাতের 10টা পর্যন্ত। এখন দুপুর 2টা থেকে রাতের 10টা পর্যন্ত যদি আমরা কাউন্ট করি, তাহলে এখানে 4 ঘন্টা, ওইখানে 4 ঘন্টা, 8 ঘন্টার শিফট। 8 ঘন্টার শিফটের পর দিনে কত ঘন্টা বাকি থাকে? 8 ঘন্টা শিফটের পর দিনে আরও 16 ঘন্টা বাকি থাকে। 16 ঘন্টা কিন্তু দুইটা আরও জব করার মতো সময়, তাই না? 16 ঘন্টা থেকে যদি 8 ঘন্টা আমি ঘুমের জন্য ধরি, আরও 2 ঘন্টা যদি আমি অন্যান্য অ্যাক্টিভিটিসের জন্য ধরি, লাইক খাওয়া আছে, গোসল আছে, আড্ডা আছে, বের হওয়া আছে, সব কিছু যদি আমি 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে ধরি, তাহলে কত হইতেছে? 8 ঘন্টা আর 3 ঘন্টা, তাই না? আচ্ছা, সিম্পলিফাই করি, 8 ঘন্টা আর 2 ঘন্টা 10 ঘন্টা। তাও আমার কাছে 6 ঘন্টা টাইম এক্সট্রা থাকতেছে টু ডু আদার অ্যাক্টিভিটিস। আমি ফ্রিল্যান্সিংটাকে সাইডে রাখলাম, জাস্ট বলতেছি যে এই 6 ঘন্টা আমার আছে অন্য অন্য অ্যাক্টিভিটিস করার জন্য। এখন আমি কেন একটা জবের পর আরেকটা কিছু করতে চাচ্ছি? একজন মানুষের কয় ঘন্টা? 8 ঘন্টা 10 ঘন্টা তার হলো অ্যাক্টিভ আওয়ার থাকে, প্রোডাক্টিভ আওয়ার থাকে। তারপর সে যত কাজ করবে তার প্রোডাক্টিভিটি ডিক্লাইন হইতে থাকবে, সে অনেক বেশি সময় কাজ করে কম আউটপুট জেনারেট করবে। এখন আপনি ওই সময়টা যদি একটা ক্রিয়েটিভ কাজে রাখেন, অবভিয়াসলি ওই সময়টা আপনি তাহলে পারবেন না, তাই না? ক্রিয়েটিভিটি আসবে না, আপনার ইচ্ছা করবে না, আপনার বিরক্ত লাগবে জিনিসটা। তো ক্রিয়েটিভ কাজ বা মাইন্ড যেগুলোতে ফোকাস করতে হয় বা যেগুলোতে আপনার ইনভলভমেন্ট বেশি, ওইগুলো করতে হয় ফ্রেশ মাইন্ডে। এখন আপনারা তো ফ্রেশ মাইন্ডের সময় পাচ্ছেন না, তাই না? এখন আপনি কি করবেন? আমরা যখন অফিসে যাই বা অফিস এনভায়রনমেন্টে থাকি, তখন কিন্তু আমরা চাইলেই শুয়ে থাকতে পারতেছি না, তখন কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। আর আমি যখন অ্যাক্টিভলি কাজগুলো করতেছি, তখন কিন্তু আমার এনার্জি অনেক বেশি খরচ হইতেছে, আমার মেন্টাল স্ট্রেস আরও বেশি লাগতেছে। এর কারণে আমি কিন্তু বেশি টায়ার্ড হয়ে যেতেছি, তাই না? এখন আপনি যদি স্ট্যান্ডার্ড ধরেন, একটা ফুল টাইম জব করার পর মানুষের আর কিছু করা উচিত না, তার জবের মধ্যে ফুল এফোর্ট দেওয়া উচিত। দ্য ফ্যাক্ট দ্যাট আপনি অন্য কিছু করতে চাচ্ছেন, আপনি ফ্রিল্যান্সিং বা অন্য একটা কোনো সাইড হাসেল করতে চাচ্ছেন, তার মানে আপনার জব আপনাকে ভালো পে করছে না। তার মানে আপনার জব ফিল্ডে আপনাকে ভালো এফোর্ট দেওয়া লাগবে টু গেট দ্য মোস্ট আউট অফ ইট। ওইখানে আপনি যতটুকু প্রমোশন নেওয়ার পসিবল অতটুকু প্রমোশন নেন। ওইখান থেকে যেই অ্যামাউন্টটা আসবে সেটা দিয়ে যদি আপনার আলটিমেটলি না হয়, মানে প্রমোশন হওয়ার পরও যদি আপনার না হয়, তাহলে ইউ শুড মুভ অন টু অ্যানাদার কোম্পানি, যেই কোম্পানিটা এটার থেকে বড়। হ্যাঁ, এটা হলো জব ফিল্ডে। এখন আপনি যদি দুই দিকে এফোর্ট দিতে চান, তাহলে আপনার একটা সময় গিয়ে হাঁপায় যাবেন, মানে আপনার কোনো দিকেই হবে না। ইভেন জব ফিল্ডেও আপনার প্রতি নারাজ থাকবে, কারণ আপনি রাতে ঘুমাইতেছেন না, আপনি ঘুমের টাইমটা অন্য কিছুতে ইনভলভ করতেছেন, আপনি রেস্টের টাইমটা অন্য কিছুতে ইনভলভ করতেছেন। আপনার জবের প্রোডাক্টিভিটিও কিন্তু কমে যাবে। একজন এমপ্লয়ির, একজন যেখানে জব করতেছে, সেখানে তার উচিত ওই জবটা ফিক্স রেখে ওই জবটাতে ভালো এফোর্ট দিয়ে ওইখানে যতটুকু ভালো আউটকাম নিয়ে আসা যায় ওইটা করা। এখন আমার ধরেন জব, আমি প্রমোশন পাইলেও আমার কুলাবে না, বা আমি যতটুকু পাচ্ছি অতটুকু আমার কুলাচ্ছে না। এখন আমি কি করব? তো এমন ক্ষেত্রে আমি যদি সাইড হাসেল করিও,
সাইড হাসেলটা আমার এমন স্ট্র্যাটেজিক্যালি প্লেস করতে হবে যেন আমার মোস্ট প্রোডাক্টিভ সময়টা সাইড হাসেলে যায় ফার্স্টে, তারপরে গিয়ে যেন আমার জবটা যায়, তাই না? এখন আমি যদি চিন্তা করি এই ভাইয়ার ক্ষেত্রে, যেহেতু দুপুর থেকে জব হওয়াতে উনি কি করবে ওটা বলবো, যাদের সকালে জব ওরা কি করবে ওটাও বলবো। আচ্ছা, ফার্স্টে ওনারটা বলি। ওনার হলো দুপুর 2টা থেকে রাতের 10টা পর্যন্ত অফিস। ওনার অফিস হলো 1 ঘন্টা আধা ঘন্টা দূরত্বে, তার মানে যাওয়া আর আসা মিলে ওনার 1 ঘন্টা যাচ্ছে, তাই না? তার মানে 8 ঘন্টা আর 1 ঘন্টা যদি ধরি 9 ঘন্টা। আমাদের অনেক সময় কি হয়, আমরা জব শেষ হওয়ার সাথে সাথে বাসায় ফিরতে পারি না, আমাদের হয়তো মাঝে মাঝে একটু আড্ডা হয়ে যায় বা একটু বের হইতে লেট হয়, তাই না? ধরলাম ওইখানে 1 ঘন্টা, তার মানে 10 ঘন্টা ওনার জব রিলেটেড কাজের জন্য ব্যয় হচ্ছে। হ্যাঁ, জবে উনি যত স্যালারি পাচ্ছে ওটার জন্য উনি ডেইলি 10 ঘন্টা করে ওনার সময়টা বিক্রি করছে, ঠিক আছে? উনি কিন্তু সময়টা বিক্রি করে দিছে, এটা সোল্ড, মানে এটা নিয়ে আর কাউন্ট করা বা নেগোশিয়েট করার কোনো উপায় নেই। তো আমার অন্য দিকগুলোতে ফোকাস করতে হবে যেগুলো আমি জব থেকে ফিরে এসে করতেছি। আচ্ছা, এখন আমি বাসায় ফিরলাম, 10 ঘন্টা আমার শেষ, 10 ঘন্টা আমি বিক্রি করছি, অ্যান্ড ওইটা দিয়ে আমার ফ্যামিলি একটা সাস্টেনেবল ইনকাম পাচ্ছে, অ্যান্ড ওইটা দিয়ে আমি স্টেবিলিটি মেনটেন করতেছি আমার লাইফে। তারপরে থাকে আরও 14 ঘন্টা। এখন আমি যদি ফ্রিল্যান্সিংয়ে ধরি, ফ্রিল্যান্সিংয়ে বড় জোর আমার হয়তো সারাদিন মিলায় 4 ঘন্টা 5 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, তাও আমার ফুল টাইম না। হ্যাঁ, আমি ফোন থেকে অ্যাক্টিভ আছি। আমি যখন জবে আসি তখন আমি ওয়াশরুমে গিয়ে দেখতেছি কোনো মেসেজ আসছে নাকি। আমি ধরেন কোনো ক্লায়েন্টের মেসেজ আসলো, আমি ওইভাবে প্ল্যান করে জবের মাঝখানের দিকে একটা ব্রেক নিয়ে গিয়ে মেসেজের রিপ্লাইটা দিলাম। তাহলে কি হলো, 8 ঘন্টার জব হলো, ম্যাক্সিমাম কিন্তু 3-4 ঘন্টার একটা গ্যাপ পাচ্ছে। ক্লায়েন্ট যদি মেসেজ দিয়ে আমাকে অনলাইন নাও পায়, 3-4 ঘন্টার মধ্যে কিন্তু আমি তাকে ফলো আপ করতে পারতেছি। উনার যেই টাইমটা জবের 2টা থেকে রাতের 10টা, উনার ব্রেক টাইম কিন্তু সন্ধ্যায়, বিকালে। তো বিকালে বা সন্ধ্যায় যখন ব্রেক টাইম হচ্ছে, ওই টাইমে কিন্তু ক্লায়েন্টদের ওইখানে মর্নিং, তাই না? তখন উনি চাইলে ওদেরকে মেসেজের রিপ্লাই দিতে পারে যদি কেউ মেসেজ দেয়। এটা হলো একটা এখন আমার উইলিংলি অ্যাক্টিভ থাকতে হবে মার্কেট প্লেসগুলোতে। আমার এমন না যে ফোন পকেটে, ব্যাকগ্রাউন্ডে ফাইবার চলে না, ব্যাকগ্রাউন্ডে আপওয়ার্ক অ্যাপ চলতেছে না, এরকম হলে ইউজুয়ালি আপনি নক কম পাবেন। আচ্ছা, তো আমি যখন ব্রেক নিচ্ছি তখন আমি ট্রাই করব পুরাতন ক্লায়েন্টদেরকে মেসেজ দিতে, তাদেরকে রিচ আউট করতে, যেন ফাইবার বুঝে বা আপওয়ার্ক বুঝে যে আমি এই টাইমটায় অ্যাক্টিভ থাকি। ফাইবার বা আপওয়ার্ক প্ল্যাটফর্মটাকে ট্রেন করা, যেন এটা আস্তে আস্তে বুঝে যে আমার অ্যাক্টিভ টাইম কোনগুলো। আমি ক্লায়েন্টদের অ্যাক্টিভ টাইম মেনটেন করে, মানে ক্লায়েন্টটা যে টাইমে অ্যাক্টিভ থাকে ওই টাইমেই আমি অ্যাভেলেবেল থাকি, এরকম যেন হয়। দেন আমি যখন রাতে বাসায় আসতেছি, 11টা বাজা ইজ কোয়াইট বাংলাদেশে কাইন্ড অফ ইভিনিংয়ের মতো, তাই না? আমরা 11টা বাজে কিছু ফিলই করি না যে আচ্ছা রাত হয়েছে। আমি এই ভিডিও বানাইতেছি রাতের 2:30টায়। আচ্ছা, তো 11টা যেহেতু মানে কোনো কিছু ফিলই হয় না, তো আমরা যখন 11টায় ফিরতেছি, অ্যান্ড বাংলাদেশের জবগুলো অত লেবার ইন্টেন্স হয় না, ইউজুয়ালি অফিস জবগুলো অত লেবার ইন্টেন্স হয় না, কিন্তু ওই যে অফিস এনভায়রনমেন্টে থাকা, তারপরে নেটওয়ার্কিং করা, ইমপ্রেশন একটা বজায় রাখা, এটাতে অনেক বেশি এফোর্ট যায়। তো আমি যখন আসলাম 11টায়, আমি এক্সস্টেড। আমি 11টায় আসার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমার আর তাহলে রাতে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা উচিত হবে না, বা আমি শুয়ে শুয়ে ব্রাউজ করলাম। আমার বাসায় এসে টার্গেটই থাকবে আমি এখন রেস্ট নিব, এখন আমি খাওয়া দাওয়া করি, ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করি, আমার 11টার থেকে 1টার মধ্যে ঘুমায় যাওয়া উচিত, তাই না? এখানে আরও 2 ঘন্টা তাহলে গেল। 1টার মধ্যে আমার এনিহাও ঘুমায় যেতে হবে, কারণ আমার রাতের কোয়ালিটি স্লিপটা লাগবে। হ্যাঁ, উনি যদি 3টা 4টা বা 5টার দিকে ঘুমায় রাতে, হ্যাঁ, উনি 11টা বেজে যায়, 10টা 11টা বেজে যায়, সকালে উঠতে ওনার 10টা 11টা বাজে, 8-9 ঘন্টা উনি ঘুমায়। তার মানে 11টার থেকে যদি 8 ঘন্টা আপনি হিসাব করেন, তাহলে 5 ঘন্টা আর 3 ঘন্টা উনি রাতের 3টার দিকে ঘুমায়, তাই না? তার মানে উনি এখানে প্রায় 11টার থেকে 3টা 4 ঘন্টা স্পেন্ড করতেছে এমনি সোশ্যাল মিডিয়াগুলোতে বা গ্রুপগুলোতে। আচ্ছা, এটা উচিত না। তাহলে আমার টার্গেট থাকবে 12টা 1টার মধ্যেই ঘুমায় যাওয়া, অ্যান্ড 1টার মধ্যে যদি আমি ঘুমাই, 1টা হলো আমার ডেডলাইন, এরপরে আর আমি মানে কোনো কিছু করব না, এরপর আমি শুয়ে পড়বো, যত কাজই থাকুক ওইটা সকালে করব।
এখন আমি যদি 1টা বাজে ঘুমায় যাই, তাহলে আমার সকাল 7টা পর্যন্ত হচ্ছে 6 ঘন্টা, তাই না? 6 ঘন্টা স্লিপ শুড বি এনাফ। 6 ঘন্টা না হলে 8 ঘন্টা আমি ঘুমাবো, সমস্যা নাই। আমার যদি 9 ঘন্টা ঘুম লাগে আমি ঘুমাবো। বডিকে তার পর্যাপ্ত সময় দেওয়া লাগবে যেন বডি রিকভার করতে পারে। এক একজনের স্লিপ সাইকেল এক এক রকম, এক একজনের স্লিপ কোয়ালিটি এক এক রকম। জাকির নায়েক 3.5 ঘন্টা ঘুমায় দেখে আপনার 3.5 ঘন্টা হবে এরকম না। আপনার বডি আপনাকে বলবে যে আপনার কত ঘন্টা লাগবে ঘুমাইতে। আচ্ছা, তো উনি যেহেতু 8-9 ঘন্টা ঘুমায়, আমি ধরে রাখি 9 ঘন্টাই। হ্যাঁ, আচ্ছা, তো 1টার থেকে যদি আপনি 9 ঘন্টা কাউন্ট করেন, তাহলে সকাল 7টায় বাজে হইতেছে 6 ঘন্টা, অ্যান্ড তাহলে সকাল 10টায় হইতেছে ওনার 9 ঘন্টা। হ্যাঁ, মোটামুটি সকাল 10টা থেকেও যদি আপনি হিসাব করেন, তাহলে 1:30 পর্যন্ত, 10টা থেকে 1:30 প্রায় 3.5 ঘন্টা সময়, তাই না? তো এখন আসি আসল হিসাবে যে আচ্ছা কোন টাইমে আমার অ্যাক্টিভ থাকা উচিত। আমি যদি সকাল 10টা-11টায় উঠি, ক্লায়েন্টরা ততক্ষণে অলরেডি ওয়ার্ক ফিল্ডে, হ্যাঁ, অলরেডি ঘুমাইতেছে। ক্লায়েন্টরা তখন অলরেডি ঘুমাইতেছে যেহেতু, তো ওই টাইমে আমার অ্যাকচুয়ালি উঠে লাভ নেই, তাই না? আমি যখন সকাল 10টার দিকে উঠতেছি তখন ক্লায়েন্টদের ওইখানে লেট নাইট। আচ্ছা, এখন আমি একটা কাজ করতে পারি। আমি 1টার মধ্যে ঘুমাই গিয়ে ফজরের সময় তো উঠবই, ওটা তো অপশনাল না, ওটা ম্যান্ডেটরি। তো আমি যদি 1টা বাজে ঘুমাইয়া 5টা বাজে উঠি, তার মানে এখানে 4 ঘন্টা হইতেছে, তাই না? 4 ঘন্টা ঘুমানোর পর আমি যখন ফজরের সময় উঠলাম, তারপরে আমি চাইলে আমার মেসেজগুলো চেক করতে পারি। ক্লায়েন্ট কোনো কমিউনিকেশন থাকলে ফজরের সময় আমি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম ক্লায়েন্ট কমিউনিকেশনে স্পেন্ড করতে পারি। অর্ডার আসলো, সব কিছু হলো, এই সময়টাতে মোটামুটি ভালো নক পাওয়া যায় ফজরের সময়টাতে। আচ্ছা, দেন আমার যদি টায়ার্ড লাগে আমি একটু ঘুমায় নিব, অথবা আমি এই সকালবেলা যে 4 ঘন্টা, মানে রাতে 4 ঘন্টা ঘুমায় যে ভোর সকালে উঠলাম, এই সময়টা আমার সাইড হাসেলের পিছনে দিব, ফ্রিল্যান্সিংয়ের পিছনে। এখন 5টা থেকে ধরে আপনি 7টা পর্যন্ত থাকেন, 6টা 7টা 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টা যদি থাকতে পারেন তাহলে আপনার জন্য মোর দেন এনাফ। 3 ঘন্টা থাকতে পারলে আরও ভালো। হ্যাঁ, আচ্ছা, তো ধরেন আপনি 7টা পর্যন্ত থাকলেন। এখন 7টা-8টার দিকে গিয়ে আপনি আরেকবার ঘুম দেন সকালে নাস্তা করে। টায়ার্ড লাগলে আপনি আরেকবার ঘুম দিয়ে গিয়ে তারপর যান অফিসে। এটা হইতে পারে আপনার রকম শিডিউলের জন্য, আপনার রকম জব ফিল্ডের জন্য। এখন আসি স্ট্যান্ডার্ড যেটা থাকে মানুষের, স্ট্যান্ডার্ড থাকে হলো সকাল 9টার থেকে ধরে বিকাল 4টা-5টা পর্যন্ত অফিস, ধরলাম 6টা পর্যন্ত বাসা ফিরতে ফিরতে। যাদের অফিস দূরে, ওদের উচিত অফিসের আশেপাশে কোনো একটা মেসে বা আশেপাশে কোথাও বাড়ি নেওয়া, বা অফিসটাই বাসার আশেপাশে কোথাও দেখে নেওয়া যখন আমি জবে অ্যাপ্লাই করতেছি। তো যাদের অলরেডি জব আছে তারা তো অপশন নাই। যদি ফ্যামিলি রিলায়েবিলিটি না থাকে তাহলে আপনি জাস্ট মুভ হয়ে জবের আশেপাশে কোথাও যান, যেখানে আধা ঘন্টার মধ্যে আপনি রিচ করতে পারবেন। আচ্ছা, তো যখন আপনার জব ফিল্ডটা আপনার কাছে, তখন আপনার ট্রান্সপোর্টেশন রিলেটেড হ্যাসেলগুলো হচ্ছে না। ট্রান্সপোর্টেশনেই আমাদের বেশি এনার্জি যায়, বেশি মেন্টাল স্ট্রেস যায়, আমরা বেশি ওয়ারিড থাকি। আচ্ছা, সময় মতো পৌঁছাবো নাকি, এই রিক্সাটা ক্যান লাগাই দিছে, এই লোক ক্যান জাম লাগাই রাখছে, যে এই বাসটা ক্যান ব্যাকা হয়ে আছে, তাই না? এরকম থাকলে এগুলোতে মেন্টাল এনার্জি অনেক বেশি খরচ হয়, আপনি বেশি তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবেন। এই জন্য ওয়ার্ক ফিল্ডে যাওয়ার প্রসেসটা স্মুথ রাখবেন, যত দূরেই হোক বা যত কাছেই হোক। এই সব ডিস্ট্রাকশন বা এই সব জিনিসগুলো খেয়াল করা যাবে না। হ্যাঁ, এইসব জিনিস থেকে একটু দূরে থাকতে হবে। এখন আপনি পডকাস্ট শুনতে পারেন কোনো একটা নয়েজ ক্যান্সেলিং ইয়ারবাড দিয়ে, তাহলে আপনার এই সময়টা প্রোডাক্টিভ কাটবে, অ্যান্ড এই সময়টা আপনার লার্নিংয়ের ক্ষেত্রে খরচ করতে পারবেন যখন আপনি ট্রাভেল করতেছেন। আচ্ছা, জবে গেলেন আপনি 9টা বাজে, সকাল 9টার থেকে জব, সকাল 9টা থেকে যখন বিকাল 5টা বা 6টা পর্যন্ত জব থাকলো, আড্ডা দিয়ে আপনি এশার মধ্যে ধরেন বাসায় এসে পড়েন। হ্যাঁ, গেল। এশার মধ্যে বাসায় আসতে পারলে আপনার উচিত হলো 10টা-11টার মধ্যে ঘুমায় যাওয়া। মানে আপনি 7টা-8টার দিকে বাসায় আসলে 10টা-11টার দিকে ঘুমায় যাওয়া, যেহেতু আপনি একটা ওয়ার্কিং পারসন। 10টা-11টায় ঘুমায় এখন আপনি ফজরের সময় উঠলেন, আপনার ঘুমের খাতা কাট, মানে ঘুম শেষ, ঘুম হয়ে গেছে।
5টার দিকে উঠলে এখন আপনার উচিত হলো জবে যাওয়ার আগে 2-3 ঘন্টা নিজের সাইড হাসেলে কাজ করা। এখন জবে যাওয়ার আগে আপনার 2-3 ঘন্টা হলো ফুললি প্রোডাক্টিভ টাইম, তাই না? আপনি সকালে মাত্র উঠছেন, সকালে ওঠার পর আপনি এখন নিজের কাজগুলো করলেন, ক্লায়েন্ট কমিউনিকেশন করার পর নিজের কিছু কাজ গুছায় আপনি চলে গেলেন, প্লাস রাতে বাসায় আসার পর যদি কোনো কাজ থাকে বা কোনো আপডেট দিতে হয় ওটা আপডেট দিয়ে ঘুমিয়ে গেলেন, তাই না? এরকম আমরা যারা জব করি তাদের 2টা উইকেন্ড থাকে, মানে উইকেন্ডে 2টা ডে অফ থাকে বা একটা অন্তত ডে অফ থাকে। এই দিনগুলো আপনি ফুল টাইম কাজ করেন, ফুল উইক আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন করেন, নিয়ে আসেন প্রজেক্টগুলো। তারপরে যেই দিন আপনার হবে, মানে ডে অফ থাকবে, ওই দিন গিয়ে আপনি ফুল কাজ করেন, ফুল টাইম কাজ করেন, ক্লায়েন্টদেরকে জানান যে এই দিনে আপনি অ্যাক্টিভ থাকেন, এই দিনে আপনি তাদেরকে ফ্যাসিলিটেট করতে পারবেন। এটা একটা ওয়ে। আমি যখন জব করতাম আমি উইকেন্ডগুলোতে কাজ করতাম, উইকেন্ডে 2 দিন সময় পেতাম, ওই 2 দিন কাজ করতাম। এর আগে জাস্ট ক্লায়েন্ট অনবোর্ড করতাম, ক্লায়েন্ট কমিউনিকেশন করতাম। এখন ব্যাপার হলো আপনার এত কিছু কেন দরকার, তাই না? আপনি এটা আগে ক্লিয়ার হন যে আমি এটা কেন চাই। আপনার যদি জাস্ট অন্য মানুষ করে দেখে আমি করব এরকম যদি হয় তাহলে কিন্তু লাভ নেই, তাহলে আপনার 1-2 দিন সকালে উঠবেন, তাহলে আর উঠবেন না, তাই না? তো শুধু শুধু প্যারা খেয়ে লাভ নেই। আগে দেখেন জিনিসটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট, অ্যান্ড আপনি ওটার জন্য অল ইন দিয়ে দিতে পারবেন নাকি। যেমন আমি এখন 2:30 বাজে, আমি এখন ভিডিও বানাচ্ছি, আমি সকালে আবার উঠতে হবে টিমের জন্য। আমি ক্যান করতেছি, আমি ক্লিয়ার আমার গোলের জন্য, কিন্তু আপনারটা আপনি ক্লিয়ার করেন, তাই না? আমি হয়তো 16 ঘন্টা কাজ করলেও সমস্যা নেই, কিন্তু আপনার যেহেতু প্যারা লাগতেছে তার মানে হয়তো আপনার ওই রকম দরকার নাই। ওরকম দরকার হলে কিন্তু কারো বলা লাগে না, কারো মোটিভেশন দেওয়া লাগে না, তাই না? তাও আমি সলিউশনগুলো বলতেছি যেন আপনি যদি উইলিংলি করতে চান বা আপনি যদি মাইন্ডসেট ফিক্স করতে পারেন যে আচ্ছা আমি অ্যাকচুয়ালি চাই, ক্যান চাই কারণ আমি টাকা ইনকাম করতে চাই, ক্যান চাই কারণ আমি গ্রো হইতে চাই, ক্যান চাই কারণ আমি ভালো জব করতে চাই বা আমি জব ডিপেন্ডেন্সি কমাইতে চাই। এগুলো একটু ফিক্স করেন, অ্যান্ড আপনার জন্য ওইটা কতটা ইম্পর্টেন্ট ওইটাও ডিফাইন করেন, নিজের মাইন্ডে আগে ক্লিয়ার হন, তারপরে গিয়ে আপনি কাজ শুরু করেন, তাই না? এখন আপনার কাছে সলিউশনও আছে, আপনার কাছে মেইন গোল সেটিংয়ের প্রসেসটাও আছে, অ্যান্ড আপনার ওভারঅল আলোচনা করলাম। আমি 2টা জব করছি, একটা বিকাশে আর একটা হলো রিমোট জব। দোনোটাতেই আমি ফুল এফোর্ট দিয়ে কাজ করছি, দোনোটাতেই আমি ওয়ান অফ দ্য বেস্ট এমপ্লয়ি ছিলাম। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অ্যান্ড আমি ফ্রিল্যান্সিংও যেহেতু করি, আমি টপ রেটেড ফ্রিল্যান্সার, প্লাস আমার এজেন্সি আছে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, আই হোপ এটা আপনার কাজে দিবে। এর বাইরে যদি আপনার আর কোনো গাইডলাইন বা সাজেশন দরকার হয়, জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ চ্যাট, অ্যান্ড দেন ওইখানে আপনারা আস্ক করতে পারেন। তাহলে আমি এইভাবে করে আপনাদেরকে এক একটা সময় একদম রিয়েলিস্টিক বা প্র্যাকটিক্যাল গাইডলাইনগুলো দিব। তো ওভারঅল আলোচনা করলাম জবের পাশাপাশি বা স্টাডি বা অন্য কোনো বিজনেসের পাশাপাশি কীভাবে ফ্রিল্যান্সিংকে অ্যাজ এ সাইড হাসেল গ্রো করা যায়। এইভাবে আপনি উইকলি ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন, ক্লায়েন্ট অনবোর্ডিং করবেন, উইকেন্ডে গিয়ে ফুল টাইম কাজ করবেন। এছাড়া সকালে রাতে টাইম ম্যানেজ করে আপনি একটু একটু কাজগুলো আগে রাখবেন। আচ্ছা, দেন একটা সময় গিয়ে যখন আপনার ফ্রিল্যান্সিং ইনকাম লাস্ট 12 মাস বা 1.5 বছরের ইনকাম বা 2 বছরের ইনকাম অ্যাভারেজ যদি আপনার জব ইনকাম থেকে বেশি হয়, তখন আপনি কনসিডার করতে পারেন জব থেকে লিভ নেওয়ার। জব থেকে লিভ নিয়ে দেন আপনি ফুল টাইম ফ্রিল্যান্সিংয়ে দিলেন, তাই না? এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে যেটা আমি অ্যাপ্লাই করছিলাম, ইউ ক্যান ট্রাই ইট। তো এতটুকু ছিল মানে এই ভিডিওতে সাজেশন দেওয়ার। তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।